আপনি কি নিশ্চিত করে আমরা কেউ বলতে পারবো যে এই 6 মাসে 6 দিনে 2 তারিখেও হাসিনা জানে না যে হাসিনা দেশটা চলে যেতে বাধ্য হবে। ফেব্রুয়ারি আল্লাহ যদি বাঁচায় আমাদের সবাইকে, ফেব্রুয়ারি তো অনেক দূর, একদম চাপমুক্ত করে দিয়েছে। বারবারই আমরা দেখি যে চাপমুক্ত, এবং তাদের এক্সপেকটেশনও ছিল এরকম, সরকারের এক্সপেকটেশন ছিল এরকম যে বিএনপি তাদেরকে প্রেসার ফ্রি করে দেয়। তো এই মানে সরকারকে এরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়ার ছিল, সেনাবাহিনী বেশ উনি আশ্রয় তাদের তালিকা অনুযায়ী আপনি ডেটটা মিলান, তো উনি এটা সই করলো কোথায়, ওটা স্বাক্ষর করলো কোথায়? তারপরে বিচারপতি জমাদ্দার, এই যে ওরা যে সই করে যেটা দিয়ে বলতেছে বেস করে হচ্ছে, এইটা তো সংবিধান এটা এলাও করে। বললাম যে উনি একটা জিনিস বিতর্কের সমাপ্তি করলেন অসমাপ্তর পথে নিয়ে, যেটার কোনো নিশ্চয়তা নেই, যে পথের কোনো শেষ নেই, কখন কিভাবে এটা নিশ্চিত হবে এটা তো সেখানে উল্লেখ নেই। আমি মনে করি এটা বিএনপিও কিছু গেইন করে নাই, বরং এখানে প্রফেসর ইউনূস সাহেব হয়তো উনি সরল মনে হোক, সরল আত্মবিশ্বাসী হোক, অথবা উনি আরো স্মার্ট রাজনীতি হোক, উনি এখানে একটা মানে রাজনীতি বল কোর্ট থেকে গেলে দিয়েছে চাপে পড়ে, মানে বিভিন্ন দিক থেকে হতে পারে। হ্যাঁ আমি এগ্রি, চাপে পড়েও শেষ মুহূর্তে উনি একটা, আপনি যেটা বললেন, হ্যাঁ এটা ওনার ভেতরে কাজ করতে পারে যে না আমার একটা এক্সিট নেওয়ার আমি একটা পয়েন্ট নেই, আমি এরকম একটা ক্যাসাল তৈরি করে দিই, তারপর আমি বলবো যে আমি পারতেছি না, ওকে আমি থাকলাম না, মানে এক্সিট পলিসি যেটা দেবপ্রিয় বলেছে যে ওনার দেবপ্রিয় ভট্টাচার্য এই ইঙ্গিত দিয়েছিলেন। তো এই যে ধরেন আপনার এই যে শর্ত দিয়ে উনি ঘোষণাপত্রে বিএনপি কে নেওয়া, এখানে বিএনপি একটা জিনিসে অর্জিত হয়েছে, সেটা হলো বিএনপির এখানে আপনার এই যে প্রেক্ষাপট করতে গিয়ে ধরেন 7ই নভেম্বর তার স্বীকৃতি এসেছে। তারপরে বিএনপির আরো অমীমাংসিত যেমন স্বাধীনতার বিষয়টাও সেখানে আসছে, 71 সাল আসছে, কিন্তু জিয়াউর রহমান সাহেবের অবদানের কথাটা বা স্বাধীনতার ঘোষণার বিষয়টা কোন প্রেক্ষাপটে হয়েছে এটা আসে নাই। বিএনপি কিন্তু এই বার্গেনিং গুলো কিন্তু করা দরকার ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন একটা সুযোগ ছিল যে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, দালিলিক ভাবে স্বীকৃত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং 71 সালের স্বাধীনতা যুদ্ধের ঘোষক। তার বিএনপি যদি এই বার্গেনিংটা করতো আমি হ্যাপি হতাম, যে এই সুযোগে এই সনদে যদি তারা মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যাই পাইছি না কেন, মানে ঘোষণাপত্রে যাই থাকুক না কেন, আমরা নির্বাচনের ডেট পেয়েছি, এটাই আমাদের মানে সফলতা। এটাই ডেট পেয়েছি, এখন ওটা তো অনিশ্চিত আপা, খেয়াল করেন আপনি, আমি ডেটটা পেয়েছিলাম, কিন্তু আপনি কি নিশ্চিত করে আমরা কেউ বলতে পারবো যে এই 6 মাসে 6 দিনে 2 তারিখেও হাসিনা জানে না যে হাসিনা দেশটা চলে যেতে বাধ্য হবে। ফেব্রুয়ারি আল্লাহ যদি বাঁচায় আমাদের সবাইকে, ফেব্রুয়ারি তো অনেক দূর, তাহলে এই খুশির তো দরকার নাই। আমার কথাটা হলো আমরা আরো কিছু অমীমাংসিত বিষয়, না আপা একটা জিনিস, একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাকে একটু বলতে দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আমরা সবসময় বলতে বলতে আমাদের গলা ফাটে গেছে, কিন্তু আমরা সাংবিধানিক ভাবে এটা আদায় করতে পারিনি। কিন্তু চমৎকার একটা সুযোগ ছিল এই ঘোষণাপত্রে নিয়ে এসে এই ঘোষণাপত্রকেই সংবিধানে অ্যাড করে দিতে এই সরকারের মাধ্যমে, তাহলে আর বিএনপি যে এই কোন সংবিধানে স্বাধীনতার ঘোষককে তারা নিজেরা নিজেদের মন মতো করে জিয়াউর রহমানকে নিজস্ব সম্পত্তি মনে করে বসিয়ে দিয়েছে নামটা, এটা আর হতো না আপা। এটা সামগ্রিকভাবে জিয়াউর রহমান সবার হয়ে উঠতেন, ওই যে শেখ মুজিবের মতো যেটা জাতির পিতা করে, হ্যাঁ যেটা এখন পরে মানে সবাই লাথি উষ্টা দিয়ে ওনার মুরাল ভেঙে ফেলেছে, জিয়াউর রহমান সাহেবের ক্ষেত্রে এই জিনিসটা হতো না। তাহলে বিএনপি এটা করলো কোথায়, এই জায়গাটা না করলে অন্য জায়গায়। যাই হোক, আমি মনে করি এখনো সুযোগ আছে, যদি বিএনপি নীতি নির্ধারকরা এটা ভাবেন, চিন্তা করেন, আমি মনে করি যে কি এটা ওনারা ভালো করবেন এবং এই সুযোগ এটাকে কাজে লাগানো। 71 সাল যেহেতু আসছে, আর এই জন্য আমি বলছি যে এখন আমরা যে একটা মেরুকরণে ইউনূস সাহেব দিয়েছে, আপনি যেটা যথার্থ বলেছেন, আমি আপনার সাথে শতভাগ একমত, যে উনি একদম মানে বলটাকে এমন ভাবে উনি পাস করে দিয়েছেন, ওনার কমিটমেন্ট উনি রক্ষা করেছেন, উনি বলবে করেছি সব দলকে নিয়ে আমি দাঁড়াইতে পারছি, এটা হলো ওনার আত্মতৃপ্তি, যে আমি সব দলকে নিয়ে দাঁড়িয়েছি, বলেছি আমি সবাইকে নিয়ে ঘোষণাপত্র দিব, দিয়েছি। এটা বলে উনি ছাত্রদের ঘোষণাপত্র ঠেকাইছেন, যেটা সেটার ধারাবাহিকতায় ওই যে ডিসেম্বরের কথা বলছি, যেটা নিয়ে আপনার সাথে আমার রাগারাগিও হয়েছে টকশোতে, হ্যাঁ, তো ওইখানে সেই ঘোষণাপত্র দিতে দেয় নাই বা ইয়ে করে নাই, এরপরে উনি যেটা বলছে এটা করছে। কিন্তু এখানে উনি স্মার্টলি এই দুইটা ভাগকে, এখানে ওনার কিন্তু ইয়ে থাকতে পারে, ইন্ধন থাকতে পারে, হাত থাকতে পারে, ইশারা থাকতে পারে, যে এই যে হাসনাত আব্দুল্লাহ এদের একটা গ্রুপ
এবং এই একটা গ্রুপ আলাদা হয়ে যাওয়া, এটা তো তারা যদি এই রাজনীতি তারা উতরে যেতে পারে, খেয়াল করবেন আপনি, যদি এটা উতরে যেতে পারে তাহলে তারা কিন্তু মনে করবেন যে বাংলাদেশের অনেক দূর আগাবার সম্ভাবনা আছে। আর যদি তারা হেরে যায়, মনে করবেন এই হেরে যাওয়া এই কক্সবাজারের চোরাবালি দিয়ে তারা ডুবে যাবে, কক্সবাজারের চোরাবালি থেকে তারা আর রিকভারি করতে পারবে না। আর বিএনপি এখন আরেকটু ভেবেচিন্তে স্টেটমেন্টটা করলে হয়তো ভালো হতো, এখনই সাধুবাদ না জানিয়ে আর কি। আপনার খেয়াল করেছে যে একদম বিএনপি যেরকম কাট ফুল স্টপ দিয়ে বলছে যে আমরা এটাকে সাধুবাদ জানাই, এই এমনটা কথা বলে ওনারা সরকারকে একদম চাপমুক্ত করে দিয়েছে। বারবারই আমরা দেখি যে চাপমুক্ত, এবং তাদের এক্সপেকটেশনও ছিল এরকম, সরকারের এক্সপেকটেশন ছিল এরকম যে বিএনপি তাদেরকে প্রেসার ফ্রি করে দেয়। তো এই মানে সরকারকে এরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া বিএনপি ঠিক হয়নি। সূত্রে বিভিন্ন ভাবে আমার কাছে যতটুকু আসে ততটুকু দেখেছি, ওখানে ওই দুইটা জিনিস আর জোরালো ভাবে ছিল, কিন্তু আমি এই জিনিসের উত্তর খুঁজে পাই না যে উনি ওনার সাথে বিরোধিতা করছেন। আপনার খেয়াল করেন ইউনূস সাহেব এমনটা করার কথা ব্যক্তিত্ব না, আমরা ওনার কাছে তো আরো হাই এক্সপেকটেশনটা রাখি। উনি ওনার জাতিসংঘকে দিয়ে ওনার একক প্রচেষ্টা জাতিসংঘ এখানে এসে তাদের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তদন্ত করেছে। এই তদন্তের রিপোর্টকে যেটার ভিত্তিতে বেস করে আন্তর্জাতিকভাবে আমরা এই গণহত্যার স্বীকৃতি পেলাম, যে গণহত্যার বিচার হচ্ছে, সেখানে উনি আজ শহীদের সংখ্যাকে উনি 1000-এ নিয়ে গেল কিভাবে, ওনার মুখ দিয়ে এটা বের হলো কিভাবে? আশ্চর্য ব্যাপার। তারপরে উনি 5ই আগস্টে যাদেরকে সুরক্ষা দেওয়ার কথা বললেন, কবে থেকে সুরক্ষা দিবেন? সেখানে লেখা আছে আন্দোলনকারী ছাত্রদের, ছাত্র নেতাদেরকে সুরক্ষা দেওয়া হবে। জনগণকে কে দিবে? আপনাকে কে দিবে? আমাকে কে দিবে? ওদের ওখানে তো দুইটা লাইন লেখা, এখানে তো বলা হয় নাই যে গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত, যারা কথা বলেছে, লেখালেখি করেছে, সামাজিক পেশাজীবী সকল সংগঠনের সুরক্ষা নিশ্চিত করা হবে, বলা নাই তো। ওখানে ছাত্র জনতার কথা বলা হয়েছে, ছাত্র জনতার কথা বলা হয়েছে শুধুমাত্র দুইটা ক্যাটাগরি। তারপরে উনি খুশি করছেন জাতীয় বীর ঘোষণা করে। আপনি আসেন তো, জাতীয় বীর দিয়ে কি মানুষ গোসল করবে? এটা কি মানে খায় না গায়ে দেয়? এটা জাতীয় বীর দিয়ে কি হবে? আমার লোক তো চলে গেল, কিন্তু তারা যেটার জন্য প্রাণ দিয়েছে আপনি সেটা স্বীকার করেছেন, যেটার জন্য তারা ত্যাগ করেছে, রক্ত দিয়েছে, আপনি সেটা ওন করেছেন, আপনি সেটা লালন করেছেন, আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা আরেকটু দেখতে চাই আপনার পথ কতটুকু যায়, না হলে তো এটা নিয়ে আরো কথা বলার সময় আসবে, আরো আমাদেরকে মুখ খুলতে হবে। কারণ উনি যে গেমটা খেললেন তাহলে তো উনি ওনার নিজের নিরাপত্তাই চাইলেন। বিএনপির সাথে ওনার এই সমঝোতা হতে পারে যে আপনাকে সেফ এক্সিট। তাহলে এই ছাড়া আর ওই যে আপনি বললেন যে 2 বছর পরে উনি যে বলটা কোর্টে দিলেন, 2 বছর পরে এটা করবে, এটা গ্যারান্টি কি? পরবর্তী নির্বাচিত সরকার এটা করবে, এটা গ্যারান্টি কি? নিশ্চয়তা কি? আবার আপনি বলতেছেন যে আপনি নিজে 106, উনি নিজেকে সেভ করলেন 106 অনুচ্ছেদ অনুযায়ী উনি নাকি এই মানে ইয়ে পেয়েছেন, এই সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়ে, অ্যাফিলিয়েট ডিভিশন থেকে নিয়ে ওনারা সরকার গঠন করেছেন। আচ্ছা, আমরা একটু তর্কের খাতিরে ধরে নিই, যদি সেই রেফারেন্সের বিচারপতিরা তখন সেই তারিখে, যেই তারিখে সাইন করেছে সেই তারিখে চিফ জাস্টিস হলো সেনাবাহিনী সেনানী বেসামরিক, উনি আশ্রয়, তাদের তালিকা অনুযায়ী আপনি ডেটটা মিলান, তো উনি এটা সই করলো কোথায়? ওটা স্বাক্ষর করলো কোথায়? তারপরে বিচারপতি জমাদ্দার, এই যে ওরা যে সই করে যেটা দিয়ে বলতেছে বেস করে হচ্ছে, এইটা তো সংবিধান এটা অ্যালাউ করে না। এই গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে এই ধরনের রেফারেন্স কার্যকর থাকে না, সংবিধানে এই রেফারেন্সের এটা কোথাও নাই। এটা অনেক আইনজ্ঞরা এই জিনিসটাকে বলছেন, আমরা হয়তো জিনিসটাকে খেয়াল করছি না। কিন্তু উনি এই 106-কে, সংবিধানের 106-কে উনি নিয়ে আসতেন। কোন সংবিধানকে? যে সংবিধান উনি নিজের হাতে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছেন। তাহলে আপনি সংবিধান ভাঙলেন কেন? কিভাবে টুকরো টুকরো করেছেন? উনি বলেছেন যে আমি এই সংবিধান রক্ষার জন্য শপথ নিচ্ছি। কি সংবিধান রক্ষা করবেন? যে সংবিধান আপনি বা আপনাকে যারা নিয়োগকর্তা বলে আপনি স্বীকৃতি দিয়েছে ছাত্রদেরকে, যে সংবিধান ছাত্রদেরকে হত্যা করেছে, যে সংবিধান পেশিবাদ তৈরি করেছে, যে সংবিধান আপনার এই বা জাতির 3টি ভোটাধিকার হরণ করেছে, জাতির জীবন থেকে 16 বছর কেড়ে নিয়েছে, পেশিবাদ তৈরি করেছে, আপনি সেই সংবিধান রক্ষা করেন কিভাবে? এই যে অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তরটা উনি কিভাবে দিবেন সেটা আমাদের বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো আমার এটা, যে উনি যদি নিজের সেফটা যদি উনি নিজে দেখেন, উনি ওই লোডটা নিতে পারছেন না, অনেক চাপ নিতে পারছেন না, বয়সের বারে হতে পারে, কিন্তু উনি এইটা না নিয়ে এই জোলরা ঘোষণাপত্রটা উনি না করলেই ভালো করতেন। এটা দিয়ে বড় জাতিকে বিভাজন করলো এবং আমাদের আগামী যাত্রাকে আপনি দেখে নিন। আমি আজকে বললাম আমরা আবার একটা রেকর্ড চালাবো, এইখানে বিভাজন হবে,
এখানে ওই একতরফা নির্বাচন যদি হতে যায়, একতরফা নির্বাচন হবে, বহুদল নির্বাচন বয়কট করবে, তো কথা অর্থটা কি দাঁড়ালো? তখন উনি বলবে সব দল আসছে না, আমি নির্বাচন দিতে ব্যর্থ হয়েছি। তাহলে আমাদের জীবনের 2 বছর ফিরে দিবে কে? উনি কিভাবে ফিরে দিবেন আমাদেরকে? তাহলে এই জুলাই সনদপত্র যদি উনি সঠিকভাবে করতে না পারেন, আবার এটার বাস্তবায়নও যদি না করতে পারেন, তাহলে এই ঘোষণাপত্র ওনাকে ঘোষণা করতে কেউ বলেনি। বরং উনি এটা দুই দিকে উস্কে দিয়েছেন। একদিকে উনি নিজে সেফ জোনে থাকলেন, বিএনপি কে কমফোর্ট জোনে নিলেন, নিজে কমফোর্ট জোনে গেলেন, আর এখানে আরেকটা দলকে উস্কে দিলেন এটার বিরুদ্ধে আন্দোলন করার জন্য। এই যে আপনি দেখবেন কয়দিন পরে আন্দোলন হবে। আজকে আমি আপনার অনুষ্ঠানে আগেই শুনছিলাম যে যদি সব মীমাংসা যদি না হয়, বিচার যদি সম্পূর্ণ না হয়, সংস্কার যদি যথাযথভাবে কার্যকর না হয়, জামাতে ইসলামী আন্দোলন নামতে বাধ্য হবে। ইসলামী ঐক্য জোট একই কথা বললো, হেফাজত মামুনুল হক সাহেব একই কথা বললো, বিপি নুরও একই কথা বললো, অন্যান্য আরো দলগুলো আছে যারা, তারাও তো একই কথাই বলছে। এনসিপির একটা পক্ষ তো নীরবে, তারা আজ পর্যন্ত ব্যাখ্যা দিল না যে সমুদ্র সৈকতে তারা কি করে। আমি একটু আগে দেখলাম সাজিদ আলম সেখান থেকে তার ইশতিয়ার সম্পর্কে শেষে ভাষণ দিচ্ছে লাইভে, কিন্তু জাতি জানতে চায় তারা কোন কারণে এই অনুষ্ঠানে ছিল না, এটা তাদেরকে স্পষ্ট করতে হবে। কারণ জাতি তাদেরকে লালন করে, ধারণ করে, ভালোবাসছে, স্নেহ করছি আমরা। এটা প্রতিদান এটা হতে পারে না। এটার প্রতিদান ফোন সুইচ অফ করে রাখবে, দুঃখিত ফোন করলে ফোনে পাওয়া যাবে না, এটা হতে পারে না। এটা হতে পারে না, এটা আমাদের জন্য কাঙ্ক্ষিত